নমস্কার বন্ধুরা, বোস ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। ঠিক আছে, আজকে ভিডিওটা খুব একটা ইম্পর্টেন্ট হতে চলেছে। কেন? যারা আর কি মোটামুটি শর্ট টাইমে আপনারা প্রফিট করতে চান তাদের জন্য তো খুবই ইম্পর্টেন্ট। আর যারা মোটামুটি শেয়ার মার্কেট থেকে শিওর প্রফিট করতে চান তাদের জন্য কিন্তু ভিডিওটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো যারা যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল খালি শেয়ার মার্কেট সম্পর্কে খালি তথ্য দেয় না, আপনাদের কিন্তু শেয়ার মার্কেট শেখায়ও। ঠিক আছে, তো শেখার জন্য চ্যানেলটার পাশে থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন। আর যারা অলরেডি করে রেখেছেন তারা তো বেনিফিট পাচ্ছেনই, কমেন্ট করছেন আপনারা, আমি বুঝতে পারছি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো চ্যানেলে যারা আর কি পুরনো মেম্বার্স আছেন চ্যানেলে, তো তারা হয়তো রিভার্স ফর্মুলাটা জানেন। কি রিভার্স ফর্মুলা, কি রিভার্স ফর্মুলা কীভাবে অ্যাপ্লাই করা যায়। ঠিক আছে, তো রিভার্স ফর্মুলা দিয়ে কীভাবে আর কি শর্ট টাইম আপনারা প্রফিট করতে পারবেন। তো তো রিভার্স ফর্মুলা যারা জানেন তারা তো জানবেনই, এমনই একটা ফর্মুলা যে ফর্মুলাটা ইউজ যদি করেন আপনারা তাহলে যে কোনো শেয়ার থেকে শিওর প্রফিট করা সম্ভব। তবে হ্যাঁ, শেয়ারটাকে রাইট হতে হবে, একদম রাইট কোম্পানি হতে হবে। ঠিক আছে, তাহলে কিন্তু শিওর প্রফিট করতে পারবেন। তো যারা যারা জানেন তাদের উদ্দেশ্যে বলছি না, অনেক আর কি চ্যানেলে আর কি নতুন মেম্বার্স আছেন যারা হয়তো পুরনো ভিডিও দেখেননি, তারা নতুন ভিডিওই দেখছেন। ঠিক আছে, তো রিভার্স ফর্মুলা সম্পর্কে অনেকদিন আলোচনাও করা হয়নি, অনেকে হয়তো ভুলেও গেছেন ফর্মুলাটা কি। তো আজকে আমি বেসিক্যালি ওই ফর্মুলাটার মানে একদম ডিটেলসে যাব না, কিছু কিছু জিনিস যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো জানলে আপনারা শর্ট টাইম প্রফিট করাটা সম্ভব হবে। ঠিক আছে, তো মানে একদম সহজ সরল ভাষায় বোঝানোর চেষ্টা করবো, সম্পূর্ণ বাংলাতে। তো মানে পুরো ভিডিওটা দেখতে থাকবেন, একটু স্কিপ করবেন না। একটু স্কিপ করে গেলে তাহলে কিন্তু ভিডিওটার অনেক কিছু আপনারা মিস করে যেতে পারেন। ঠিক আছে, তো পুরোটা মানে চ্যানেলের সাথে থাকুন, ভিডিওটার সাথে থাকুন। আমি কিন্তু আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে রিভার্স ফর্মুলা কীভাবে কাজ করে আর সেই ফর্মুলা ইউজ করে কীভাবে আপনারা শর্ট টাইম আর কি প্রফিট করতে পারেন। ওকে, তো ধরে নিন একটা রাইট কোম্পানি আমি সিলেক্ট করলাম। ঠিক আছে, রাইট কোম্পানি কীভাবে সিলেক্ট করবেন আমি সেটাও বলে দিয়েছি, আমি আবারও বলে দিচ্ছি, আজকে বলে দেবো, ভিডিও যতক্ষণ চলবে আমি বলে দেবো আস্তে আস্তে। ঠিক আছে, ধরুন আপনি রাইট কোম্পানি সিলেক্ট করলেন, এবার রাইট কোম্পানির 6 মাস, ঠিক আছে, কিংবা 1 বছরের চার্ট প্যাটার্ন খুলবেন। ঠিক আছে, 6 মাস অথবা 1 বছর। ওকে, চার্ট প্যাটার্ন খুলে দেখবেন চার্ট প্যাটার্নটা এরকম টাইপের থাকবে। ঠিক আছে, রাইট কোম্পানি চার্ট প্যাটার্ন দেখবেন এরকম টাইপের থাকবে, মানে কি একটু নিচে নামবে শেয়ারটা, দিয়ে আবার একটু ওপরে উঠবে, ওপর থেকে আবার একটু কারেকশন হবে, একটু নিচে নামবে, দিয়ে আবার ওপরে উঠবে, এরকম কিন্তু করতে থাকবে। এই জায়গাগুলো কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে, এই যে জায়গাগুলো আছে, ঠিক আছে, এই জায়গাগুলো আপনাকে কাজে লাগাতে হবে। এই জায়গাগুলোই হচ্ছে আপনার ইনকামের জায়গা শর্ট টাইমে। ঠিক আছে, লং টাইমের কথা কিন্তু আসছে না, আমি এরপরে আমি একটা ভিডিও দিয়ে দেবো, সেই ভিডিওটা আমি ডিসকাশন করে দেবো কি আপনারা লং টাইমের জন্য যে স্টকস আছে সেগুলো কীভাবে সিলেক্ট করবেন। ঠিক আছে, কীভাবে বুঝবেন যে এই স্টকটা আর কি লং টাইম একটা মোটামুটি ভালো রিটার্ন দিতে পারে আর এই স্টকটা মোটামুটি ভালো রিটার্ন দেবে না, মানে লং টাইমের জন্য ইউজ করা যাবে না। তো এটা কীভাবে বুঝবেন এটা কিন্তু আমি বলে দেবো। ঠিক আছে, একটা ভিডিও নিয়ে আসবো আমি, তো সেই কারণেই বলছি খুব ইম্পর্টেন্ট ভিডিও আসবে আজকে কদিন ধরে। তো চ্যানেলের সাথে থাকুন। আমি তাছাড়া টেলিগ্রামে তো আমি আপনাদের বিভিন্ন আপডেট দিয়েই দিই, যখন আর কি রানিং মার্কেটটাকে কোন আর কি শেয়ারটাতে নজর দিতে পারেন। আমি যেমন গতকালও দিয়েছিলাম, কোন একটা শেয়ারের নাম বলেছিলাম, সেই শেয়ারটাতে কিন্তু মোটামুটি ভালো আজকে মানে এন্ট্রি নেওয়া আর কি সুযোগ আছে, মানে সুযোগ ছিল। ঠিক আছে, তো আমি সেটা টেলিগ্রাম চ্যানেলে অলরেডি আপডেট দিয়েছিলাম, যারা যারা জয়েন আছেন তারা জানবেন। যারা এখনও জয়েন হননি টেলিগ্রাম চ্যানেলে তারা টেলিগ্রাম অ্যাপটা ইনস্টল করে নেবেন মোবাইলে, দিয়ে ফোন নাম্বার দিয়ে আপনারা লগ ইন করবেন। লগ ইন করে নিয়ে দেখবেন ভিডিওতে আমার ডেসক্রিপশনে যাবেন, ডেসক্রিপশনে গিয়ে দেখবেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক বলে একটা লিঙ্ক আছে। তো ওই টেলিগ্রাম চ্যানেল ওই লিঙ্কটাতে ট্যাপ করে আপনারা চ্যানেলে চলে যাবেন, দিয়ে নিচে গিয়ে দেখবেন জয়েন অপশান আছে, ওইখান থেকে গিয়ে জয়েন করে নেবেন। ঠিক আছে, অথবা আপনারা টেলিগ্রাম ওই অ্যাপটাতে গিয়েও সার্চ করতে পারেন বোস ইনভেস্টমেন্ট বলে, তাহলেও আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, তো আপনারা ওখানে জয়েন করে রাখতে পারেন, আমি কিন্তু বিভিন্ন রকম আপডেট আপনাদের দিয়ে থাকি ওইখানে। ওকে, আচ্ছা, তো যেটা বলছি, তো এইবার শর্ট টাইমে মানে এই যে জায়গাগুলো আপনাদের বললাম কাজে লাগাতে, ওপর উঠবে নিচে নামবে, আবার একটু ওপরে উঠবে যে আবার নিচে নামবে, এই জায়গাগুলোতে কীভাবে কাজে লাগাবেন। ঠিক আছে, দেখুন রাইট কোম্পানি আপনি কীভাবে আগে সিলেক্ট করবেন, আমি তো সবসময় বললাম যে আগে কিন্তু দেখবেন কি রাইট কোম্পানি যখন হবে তখন কিন্তু সেই শেয়ারটাতে আপনি শর্ট টাইমে প্রফিট করুন বা লং টাইমে প্রফিট করুন, যাতেই প্রফিট করুন সবসময় সিলেক্ট করবেন কি রাইট কোম্পানি। ইনভেস্টমেন্ট প্ল্যানিং কিন্তু করবেন সবসময় রাইট কোম্পানির জন্য। ঠিক আছে, তো রাইট কোম্পানিটা কীভাবে সিলেক্ট করবেন বলে দিচ্ছি, আমি শুনে নিন। আপনারা গুগলে যাবেন, ঠিক আছে, গুগলে গিয়ে সার্চ করবেন স্ক্রিনার, SCREENER। ঠিক আছে, স্ক্রিনার বলে আপনারা সার্চ করবেন। তো স্ক্রিনার বলে একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে ঢুকবেন, ঢুকে দেখবেন একটা সার্চ বক্স আসবে। তো এই সার্চ বক্সে গিয়ে আপনারা যে শেয়ারটা ধরুন আর কি সিলেক্ট করতে চাইছেন বা যে শেয়ারটা সম্পর্কে জানতে চাইছেন সেই শেয়ারটার কিন্তু নাম দেবেন ওখানে। ঠিক আছে, তো
ধরুন আমি ধরলাম টিসিএস, তো ওখানে গিয়ে টিসিএস লিখবেন, ঠিক আছে। আমি যদি ধরি আপনার আইসিআইসিআই ব্যাংক, তাহলে ওখানে আইসিআইসিআই ব্যাংক লিখবেন ওই ফাঁকা জায়গাটাতে গিয়ে, ওখানে গিয়ে সার্চ করবেন। ওখানে দেখবেন পুরো আর কি শেয়ারটার বিজনেস সম্পর্কে কিন্তু ওখানে আপনাকে দেখিয়ে দেবে। তো বিজনেস চেক করবেন আপনারা, ইয়ারলি শেয়ারটার রেজাল্ট চেক করবেন আপনারা, কোয়ার্টারলি শেয়ারটার রেজাল্ট চেক করবেন, ঠিক আছে। এবার রেজাল্ট চেক করে আপনি দেখলেন মোটামুটি কোম্পানি প্রফিট হচ্ছে, কোম্পানি বিক্রি বাড়ছে, এক্সপেন্সেস ঠিকঠাক আছে, ঠিক আছে। আপনারা ওখান থেকে গিয়ে রিজার্ভ চেক করবেন কোম্পানির ব্যালেন্স শিটে গিয়ে, দেন আপনারা বরোয়িং চেক করবেন, ঠিক আছে, অ্যাসেট চেক করবেন, শেয়ার হোল্ডিং প্যাটার্ন চেক করবেন। এগুলো সব যখন আপনাদের চেক করা মোটামুটি হয়ে যাবে, তারপরে গিয়ে বুঝতে পারলেন যে না, শেয়ারটা মোটামুটি বিজনেস কিন্তু ভালো চলছে, কোম্পানি ব্যবসা ভালো চলছে। আমরা কিন্তু সবসময় ইনভেস্ট করব কোম্পানির বিজনেসে, ভালো করে মনে রাখবেন, ঠিক আছে। আমরা কিন্তু কোনো শেয়ার প্রাইসে ইনভেস্ট করব না, ঠিক আছে। কোনো আমরা ওই কী বলে পিই রেশিওর উপরে ইনভেস্ট করব না, আমরা সবসময় ইনভেস্ট করবো কোম্পানির বিজনেসে। তো ওখান থেকে গিয়ে কোম্পানির ব্যবসা চেক করব, বিজনেস চেক করব, চেক করে মোটামুটি যদি বুঝে নিই যে হ্যাঁ বিজনেসটা ঠিকঠাক আছে, তাহলে আর কোনো সমস্যা নেই। এইবার আমি টেকনিক্যাল অ্যানালিসিস যদি আমি না জানি, ঠিক আছে, এবার আমাকে জানতে হবে কি সঠিক এন্ট্রি পয়েন্ট, ঠিক আছে। আমি কোম্পানি সিলেক্ট করে নিলাম, রাইট কোম্পানি। এবার আমাকে সিলেক্ট করতে হবে এন্ট্রি পয়েন্ট, ঠিক আছে, শেয়ারটা এন্ট্রি কোথায় নিলে সুবিধা হবে। তো এইটার জন্য কিন্তু টেকনিক্যাল অ্যানালিসিস যেগুলো আছে সেটা করলে আপনারা বুঝতে পারবেন সেখানে যে ইন্ডিকেটার্সগুলো আছে চার্ট প্যাটার্নে, ক্যান্ডেলস্টিক প্যাটার্নে, চার্ট প্যাটার্ন না, ক্যান্ডেলস্টিক প্যাটার্নে যে ইন্ডিকেটারগুলো আছে সেখান থেকে আপনারা চেক করতে পারেন, আপনারা পিভট লেভেল চেক করতে পারেন, ঠিক আছে। আমি বলে দিলাম একটা পিভট লেভেলটা আপনারা দেখে কিন্তু মোটামুটি বুঝতে পারেন কোথায় এন্ট্রি নিলে মোটামুটি সুবিধা হবে, সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল দেখে, ঠিক আছে। এবার যারা মোটামুটি অত ঝামেলাতে যেতে চাইছেন না, তাদের জন্য কিন্তু একটা সহজ উপায় আছে। কী উপায় আছে? আপনারা আবার গুগলে আসবেন, গুগলে এসে ধরুন যে শেয়ারটা সম্পর্কে আপনারা সার্চ করতে চান, ধরুন টিসিএস এর কথাই বললাম, ধরলাম টিসিএসে আপনি শর্ট টাইমে প্রফিট করতে চান, তাহলে টিসিএস লিখবেন, টিসিএস শেয়ার প্রাইস লিখবেন, ঠিক আছে, টিসিএস শেয়ার প্রাইস বলে লিখে সার্চ করবেন, ঠিক আছে। তো টিসিএস শেয়ার প্রাইস লিখে সার্চ করলে ওখানে দেখবেন ওখানে আপনাকে চার্ট প্যাটার্ন দিয়ে দেবে, ঠিক আছে। তো ওই চার্ট প্যাটার্নে দেখবেন অনেকগুলো আর কি সময় মানে টাইম ফ্রেম থাকবে, ঠিক আছে, 1 দিন, 5 দিন, 1 মাস, ঠিক আছে, 6 মাস, ঠিক আছে, এরকম এরকম থাকবে। তো আপনি 1 মাসের হচ্ছে চার্ট প্যাটার্নটা খুলবেন, ঠিক আছে। এবার 1 মাসে দেখবেন শেয়ারটা এরকম করে এরকম বা এরকম জায়গা থাকতে পারে, ঠিক আছে। তো এবার এই 1 মাসে মোটামুটি একটা টপ খুঁজবেন, ঠিক আছে, ওই টপটাতে ধরবেন, ওই টপ থেকে এখন 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 কি পজিশনে আছে এটা মোটামুটি দেখবেন, ঠিক আছে। যদি দেখেন মোটামুটি 4 থেকে 5% কারেকশন হয়েছে, কি বললাম ভালো করে বুঝবেন। এখানে যদি এখান থেকে এইটুকু যে নিচে গেছে, এই নিচটুকু যদি 4 থেকে 5% হয়, তাহলে গিয়ে কী করবেন, অল্প শেয়ারে কিন্তু এন্ট্রি নেবেন। আপনি মোটামুটি হিসাব করে নিন, 4টে শেয়ারে আপনি ইনভেস্ট করবেন, 4 বার আর কি ইনভেস্ট করবেন, 4 বার ইনভেস্ট করবেন। তো 4 বারে মোটামুটি আপনি এরকম এন্ট্রি আপনাকে নিতে হবে, ঠিক আছে। তো এখানে অল্প শেয়ারে গিয়ে যদি মোটামুটি দেখুন 4 থেকে 5% কারেকশন হয়েছে, নেমে গেছে, তখন গিয়ে কিন্তু আপনি প্রথম এন্ট্রিটা নিতে পারেন, ঠিক আছে। তার আগে আপনাকে কি করতে হবে, আপনাকে টোটাল শেয়ার অ্যামাউন্ট সিলেক্ট করতে হবে। ধরে নিন আপনি টিসিএস এর ক্ষেত্রে আপনার ইনভেস্টমেন্ট অনুযায়ী ধরলাম আমি, আপনি টিসিএসে 20টা শেয়ার কিনবেন, ঠিক আছে, 20টা শেয়ার কিনবেন। আপনি শেয়ার প্রাইস দেখে মোটামুটি অ্যাডজাস্ট করে আপনার যা ইনভেস্টমেন্ট আছে আপনি প্ল্যানিং করেছেন, আপনি ধরে নিলেন 20টা টোটাল শেয়ার কিনবেন। এবার আমি ওই যে বললাম 4টে ভাগে ভাগ করতে, ঠিক আছে, 4 ভাগে ভাগ করলে কত হচ্ছে, 5টা, মানে আপনি 4 বার ইনভেস্ট করবেন, প্রত্যেকবার আপনি 5টা করে 5 পিস করে শেয়ার কিনবেন আপনি, ঠিক আছে। প্রত্যেকবার যখনই শেয়ারের এরকম কারেকশন দেখবেন 4 থেকে 5%, তখন গিয়ে কী করবেন, 5 পিস করে আপনি শেয়ারে ইনভেস্ট করবেন, ঠিক আছে। এটা আপনার ক্ষেত্রে আপনার মতো হতে পারে, আমি উদাহরণ দিয়ে বলছি আপনাকে। এবার ওই যে বললাম যখন দেখলেন প্রথম আর কি 4 থেকে 5% কারেকশন হলো, তখন গিয়ে প্রথম এন্ট্রি নিলেন, 5 পিস কিনলেন, ঠিক আছে। এবার মোটামুটি আমি তখন ধরে নিলাম দামটা, ধরে নিলাম আমি 3000 টাকা দাম আছে, ঠিক আছে। আমি ধরে নিলাম কত দাম আছে আমাকে এখন দেখতে হবে, আমি এখনো চেক করিনি, আমি উদাহরণ দিলাম, ধরে নিলাম 3000 টাকার শেয়ারটা আপনি হচ্ছে 5 পিস আর কি শেয়ারে ইনভেস্ট করলেন, ঠিক আছে। এবার ধরুন এই 3000 টাকা থেকে নেমে গিয়ে মানে শেয়ারটা আবার নামলো, নেমে গিয়ে 4 থেকে 5% কারেকশন হলো, কত পার্সেন্ট, 4 থেকে 5% কারেকশন হলো, সেখানে গিয়ে আপনি সেকেন্ড ট্রেড মারবেন, তখন গিয়ে কিন্তু আবার হচ্ছে 5টা শেয়ারে ইনভেস্ট করবেন, ঠিক আছে। তারপর আবার 4 থেকে 5% হলে মানে কারেকশন হলো, তারপরে গিয়ে আবার 5টা শেয়ার, তারপর আবার 4 থেকে 5% কারেকশন হলো, তারপরে গিয়ে আবার 5টা শেয়ার, ঠিক আছে। এবার ধরুন এরকম হতে পারে, এই যে শেয়ারটা ধরুন এখানে এই 2 নম্বর আপনি এন্ট্রি নিলেন, এন্ট্রি নেওয়ার পর তারপর শেয়ারটা আবার উপরের দিকে চলতে শুরু করলো, ঠিক আছে। আপনি এই শেয়ারগুলোতে ইনভেস্ট করতে পারলেন না, কোনো সমস্যা নেই, রেখে দিন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। পরে যখন আবার এরকম নিচের দিকে নামতে থাকবে, তখন গিয়ে আবার অল্প অল্প করে কিনবেন এরকম করে, ঠিক আছে। এবার যখন উপরে আপার সার্কিট মেরেছে, উপরের দিকে গেছে, এবার কখন প্রফিট বুকিং করতে হবে, প্রফিট বুকিংয়ের তো আমি ফর্মুলা দেখিয়ে দিয়েছি, সেটা দেখুন ভিডিও আপনারা দেখে নিতে পারেন, সেটা আমি এই ভিডিওতে বলছি না। তো
তো সেটা দেখার জন্য আপনি প্লে লিস্টে যান, আবার ডেসক্রিপশন বক্সটা খুলুন, ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখুন একটা প্লে লিস্ট বলে একটা প্লে লিস্টের লিঙ্ক আছে, ঠিক আছে। তো প্লে লিস্টের লিঙ্কে যান, প্লে লিস্টে যান, ওখানে অনেক কটা ভিডিও আছে। সেই ভিডিওগুলো আপনারা যদি প্রপার দেখতে পারেন, আমি এটুকু আপনাদের গ্যারেন্টি দিতে পারি, আপনারা শিওর প্রফিট করা কিন্তু শিখে যাবেন। আর যাদের এক্সপিরিয়েন্স আছে শেয়ার মার্কেটে, তারা তো অনেক কিছু আর কি নলেজ পাবেন, অনেক কিন্তু স্কিল তারা শিখতে পারবেন, তারা জানতেও পারবেন, ঠিক আছে। তো প্লে লিস্টের মধ্যেই দেখবেন একটা ভিডিও আছে প্রফিট বুকিং কখন করতে হয় বা কীভাবে প্রফিট বুক করতে হয়, সেটার কিন্তু একটা ভিডিও প্রপার আমি বানিয়ে দিয়ে দিয়েছি। তো সেই ভিডিওটা দেখে নিয়ে কিন্তু প্রফিট বুকিংয়ের জায়গাটা আপনি বুঝতে পারবেন, মানে এক্সিট পয়েন্টে কিন্তু আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। তো সেরকমভাবে এক্সিট করে নেবেন, তাহলে ওই সেকেন্ড ট্রেড মারার পরে তারপরে গিয়ে একটা এক্সিট করে মোটামুটি প্রফিট বুক করে নিলেন, ঠিক আছে। এবার যখন প্রফিট বুক হয়ে গেল, তারপরে যখন আবার দেখবেন মোটামুটি এক মাসের টপ থেকে 4 থেকে 5% কারেকশন, তখন গিয়ে আবার প্রথম এন্ট্রি নেবেন, ঠিক আছে। এইরকম করে করে কিন্তু প্রপার আপনারা শর্ট টাইমে প্রফিট নিতে পারেন। ওকে, আমি জাস্ট জিনিসটা বললাম, মেন জিনিসটা বললাম। এটাতে কিন্তু রিভার্স ফর্মুলা কিন্তু অনেক ডেপথ করে বোঝানো আছে, সেটারও লিঙ্ক আমি ভিডিওতে মানে ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা যারা দেখতে চান রিভার্স ফর্মুলাটা কি, তারা কিন্তু ওই ভিডিওটা দেখে পুরো প্রপার আর কি রিভার্স ফর্মুলা A to Z কিন্তু একদম শিখতে পারবেন। তো যারা অত রিভার্স ফর্মুলাটা মানে জানেন না, নতুন আছেন, তাদের উদ্দেশ্যে এরকম একটা ট্রিক্স বললাম, ঠিক আছে। ওই যে নিচে নামছে, বললাম নিচে নামে ওপরে উঠছে, এবার এখানে প্রথম ট্রেড, এখানে দ্বিতীয় ট্রেড, এখানে তৃতীয় ট্রেড, এখানে চতুর্থ ট্রেড মারলেন, ব্যাস এবার বসে থাকুন, ঠিক আছে। সে রাইট কোম্পানি কী করবে, ঘুরে গিয়ে ওপরে যাবেই, ঠিক আছে। তো এই জায়গায় যখনই আসবে তখন তো আপনার প্রফিট হবেই, কিন্তু এই ওপরের প্রফিটটা আপনাকে নিতে হবে, এই ওপরের প্রফিটটা আপনাকে নিতে জানতে হবে। সেটার জন্যই বললাম প্রফিট বুকিংয়ের জায়গা। প্রফিট বুকিংয়ের জায়গাটা দেখে নিন, কীভাবে কী করতে হয়, ভিডিও আমি দিয়ে দিয়েছি অলরেডি, ওটা দেখলে বুঝতে পারবেন। তো এখানে যদি নিয়ে যান তাহলে কিন্তু প্রপার একটা আপনার প্রফিট হবে, ঠিক আছে। শর্ট টাইমে কিন্তু একটা কনফার্ম প্রফিট হবে। এবার ওই যে বললাম ধরুন এরকম হয়েছে শেয়ারটা, এবার ধরুন এখানে একবার দুবার আপনি ইনভেস্ট করেছেন, আর ইনভেস্ট করার জায়গা নেই, অসুবিধা নেই, ওয়েট করে যান, এখানে গিয়ে প্রফিট বুক করলেন, এই যে এখানে গিয়ে কারেকশন হলো, এখানে গিয়ে আবার প্রথম এন্ট্রি নিন, ঠিক আছে। আবার যখন এরকম নামলো আবার গিয়ে সেকেন্ড এন্ট্রি নিন, ঠিক আছে। বুঝতে পারলাম। তো আপনি মোটামুটি 4বার ম্যাক্সিমাম ধরবেন, 4বারে আর কি সেরকমভাবে আর কি আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, ঠিক আছে, বলে দিলাম। এইবার আমি রিয়েল আর কি উদাহরণ দিয়ে দেখাচ্ছি। আমি আপনাদের ওই চার্ট প্যাটার্ন খুলছি, চার্ট প্যাটার্ন খুলে মানে যে কোনো একটা শেয়ারের আমি চার্ট প্যাটার্ন খুলছি, চার্ট প্যাটার্ন খুলে আপনাদের আমি দেখাচ্ছি। আচ্ছা, যে শেয়ারটা আমি দেখাবো, আমি বেসিক্যালি দুটো থেকে 4টে শেয়ার দেখাবো। তো এই 2 থেকে 4টে শেয়ার কিন্তু একদমই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না, কিন্তু আমি যে কটা শেয়ার দেখাবো সব কটাই কিন্তু সেফ, ঠিক আছে। আপনারা যদি ইনভেস্ট করেন, আপনাদের টাকাটা সেফ থাকবে, আর প্লাস শিওর প্রফিটটা হবে, আমি দেখিয়ে দেবো সেটা। কিন্তু তবুও আমি বলছি আপনারা কিন্তু ওইটাকে রেকমেন্ডেশন হিসেবে নেবেন না, এটাকে সবকটাই আর কি এডুকেশন পারপাস হিসেবে নেবেন, কেন কি আমি সেবি রেজিস্টার্ড চ্যানেল নই। তো ওই কারণে আপনারা কিন্তু জাস্ট এডুকেশন পারপাস হিসেবে নেবেন। যদি আমার সাথে আপনার মতামত মিল হয়, আপনি প্রসেসটা শিখুন, প্রসেসটা শিখে ওইভাবে যেভাবে বললাম ভেরিফাই করতে, সেভাবে ভেরিফাই করুন। ভেরিফাই করার পরে যদি মনে হচ্ছে কি একটা ইনভেস্টমেন্ট প্ল্যান করা যেতে পারে, তবে গিয়ে কিন্তু একটা আপনি ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে পারেন সেই রকমভাবে। এবার প্রপার যখন আপনি ইনভেস্টমেন্ট করবেন না, পুরো আটঘাট বেঁধে নামবেন, ঠিক আছে। যদি আটঘাট বেঁধে নামেন, তবে কিন্তু আপনার লস হওয়ার কিন্তু মানে চান্সটা কিন্তু কম হয়ে যাবে, লস কিন্তু কম হবে, প্রফিট হয়তো কম হবে কিন্তু প্রফিটের চান্স বেশি হবে, ঠিক আছে। তো যখন আটঘাট বেড়ে নামতে হবে, তার মানে কী করতে হবে, আমাকে ইনভেস্টমেন্ট কিন্তু প্রপার একটা প্ল্যানিং করতে হবে। তো কীভাবে কী করবেন না করবেন আমি তো সেটা বলে দিলাম শর্ট টাইমের জন্য। এবার আপনারা যদি পুরো আর কি ইনভেস্টমেন্ট প্ল্যানিং চান, ঠিক আছে, মানে শেয়ার মার্কেটে ধরুন জার্নি শুরু হলো আজকে থেকে আপনি ডিম্যাট অ্যাকাউন্ট খুলেছেন, ডিম্যাট অ্যাকাউন্ট খোলার পরে এবার বুঝতে পারছেন না কোন কোন স্টককে ইনভেস্ট করবেন, কিভাবে ইনভেস্ট করবেন, এক্স্যাক্টলি কী প্ল্যানিংয়ে যদি আপনি ইনভেস্ট করতে পারেন বা ইনভেস্ট করেন, তাহলে আপনার প্রফিট করবেন, আপনি শেয়ার মার্কেট থেকে লং টাইম একদম টিকে থাকবেন, এটা যদি জানতে চান, তাহলে গিয়ে আপনারা কমেন্ট বক্সে সেটা কমেন্ট করতে পারেন। কমেন্ট বক্সে জাস্ট লিখবেন কি ফুল, ফুল বলে লিখে রাখবেন, খালি ফুল লিখবেন, ঠিক আছে, FULL ফুল। এই ফুল বলে যদি লেখেন, তাহলে কিন্তু আমি পুরো আর কি আপনাদের ডিটেলসে ভিডিও নিয়ে আসবো, যে কিভাবে আর কি আপনারা স্ট্র্যাটেজি বানাবেন, আপনারা কিভাবে আর কি ইনভেস্টমেন্ট প্ল্যানটা করবেন, ঠিক আছে। যদি আজকে ডিম্যাট অ্যাকাউন্ট খুলে থাকেন, আগামীকাল থেকে কিভাবে আর কি দেখবেন, ঠিক আছে, ভেরিফাই করবেন, কিভাবে আর কি জার্নিটা শুরু করবেন, আমি কিন্তু পুরো আপনাদের গাইড করব, ঠিক আছে। বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু একটাই মোটো নিয়ে এগোই, কি বাঙালি হয়ে বাংলার পাশে দাঁড়ানো, ঠিক আছে। তো সেটার জন্যই কিন্তু আমি সম্পূর্ণ বাংলাতে ভিডিও আনি, কেন কি আমি চাই বেঙ্গলিতে একটা শেয়ার মার্কেট রিলেটেড কমিউনিটি বানাতে। তো ওই কারণে সম্পূর্ণ বাংলাতে ভিডিও আনি। তো আমি কিন্তু পুরো আপনাদের গাইড করে দেবো, ঠিক আছে। আপনারা খালি ফুল লিখে কমেন্ট করুন, ঠিক আছে। যদি বেশি কমেন্ট দেখি আমি মোটামুটি আমি কিন্তু ব্যাস 2-1 দিনের মধ্যে কিন্তু আমি ওই ভিডিওটা নিয়ে চলে আসবো, ঠিক আছে। ওকে, তো চলুন দেখা যাক। আমি শেয়ারগুলো দেখাচ্ছি, শেয়ারগুলো দিয়ে আমি উদাহরণ দিচ্ছি, ঠিক আছে। আপনারা কিন্তু ওটাকে এডুকেশন পারপাস হিসেবে নেবেন, রেকমেন্ড হিসেবে নেবেন না, কেন কি আমি আপনাদের রেকমেন্ড করতে পারবো না ডাইরেক্ট, বাই কখন করবেন, হোল্ড কখন করবেন, সেল কখন করবেন, এগুলো আমি বলতে পারবো না। এটা প্রপার আপনারা নিজেরা ভেরিফাই করুন, তার জন্য কীভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিয়েছি।
সেটা নিজে গিয়ে মানে করুন। আর যদি কোনো কনফিউশন থাকে, যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করুন। বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু প্রতি দুদিন ছেড়ে ছেড়ে আপনাদের কমেন্টে রিপ্লাই নিয়ে ভিডিও আনে, ঠিক আছে? তো সেদিকে টেনশনের কোনো কারণ নেই। আপনার কনফিউশন থাকলে কনফিউশনের কিন্তু পুরো একদম গাইডনেস পেয়ে যাবেন, ঠিক আছে? টেনশন করবেন না। তো চলুন আমি শেয়ারগুলো দেখাচ্ছি, দেখতে থাকুন। তো আমি একটা উদাহরণের জন্য নিয়েছি কি আইসিআইসিআই ব্যাংক, ঠিক আছে? একদম সেফ ইনভেস্টমেন্ট, আপনার টাকা পুরো একদম সেফ থাকবে, আপনাকে প্লাস শর্ট টাইমেও প্রফিট দেবে। তো কীভাবে? এই যে বললাম, আমি গুগলে গিয়ে জাস্ট নর্মাল সার্চ করেছি আইসিআইসিআই ব্যাংক শেয়ার প্রাইস, ঠিক আছে? দেওয়ার পর আমাকে এই জিনিসটা দিয়েছে। তো এখানে আসার পর আমি এই যে 6M মানে হচ্ছে 6 মাস, তো আমি 6 মাসের চার্ট প্যাটার্নটা খুলে নিলাম। 6 মাসের চার্ট প্যাটার্নটা খুলে নিয়ে দেখুন, এই দেখুন চার্ট প্যাটার্নটা দেখুন, ঠিক আছে? নিচে গিয়ে ওপরে উঠেছে। এবার এই জায়গাগুলো ছোটো ছোটো লাগছে, আমি ধরে দেখাচ্ছি কত পার্সেন্ট আপনাকে রিটার্ন দিয়েছে। দেখুন নিচে গিয়ে ওপরে গেছে, তার মানে বুঝতে পারছেন? দেখুন এখন আবার একটা নিচের দিকে আছে, তার মানে বুঝতে পারছেন আপনাকে শর্ট টাইমে প্রফিট দেবে কীভাবে। এবার যদি আমি একটা রিটার্ন আপনাদের ধরে দেখাই, এখান থেকে জাস্ট রিটার্নটা ধরে দেখাচ্ছি। এই রিটার্নটা দেখুন কত পার্সেন্ট রিটার্ন দিল, 18% কিন্তু রিটার্ন দিল। কতদিনের মধ্যে? এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে। তার মানে শর্ট টাইম আপনাকে ওই 18% রিটার্ন দিয়ে দিল। এবার এই 18% যে রিটার্ন, একদম 18%ই রিটার্ন হবে এরকম কোনো কথা নেই। আপনি কেন কি অল্প অল্প করে করে ইনভেস্ট করছেন, ঠিক আছে? এক্স্যাক্টলি নিচেরটা আপনি পাবেন না। তো এখান থেকে যদি আপনি 10 থেকে 12% রিটার্ন নিতে পারেন, তাতেই বা কে দেয় আপনাকে? এই কদিনে 10 থেকে 12% রিটার্ন আপনি কোথা থেকে পাবেন বলুন? সম্ভব না তো। তো ওই জন্যই বললাম, তো শর্ট টাইমে কিন্তু এরকম প্রফিট দেবে আপনাকে, ঠিক আছে? এখানে কিন্তু দেখুন 6 মাসের মধ্যে দুবার প্রফিট দিয়েছে। এইবার যেটা বলেছিলাম যে জায়গাটা বুঝবেন কীভাবে, ঠিক আছে? যে জায়গাটা ভালো আছে সেটা বুঝবেন কীভাবে, সেটা বোঝার জন্য এই যে 1M মানে কি 1 মাসের চার্ট প্যাটার্ন খোলা লাগবে আপনাকে। 1 মাসের চার্ট প্যাটার্নটা আমি খুললাম। 1 মাসের টপ কোথায় বানিয়েছে দেখুন, তো এই রকম জায়গাতেই শুরুতেই কিন্তু মোটামুটি একটা টপ বানিয়েছে, ঠিক আছে? তো ওই শুরুর টপ থেকে দেখুন অলরেডি কিন্তু এখন 4.05% একটা কারেকশান দিয়েছে। তার মানে কি, আমি বললাম কি 4 থেকে 5% কারেকশান হলে প্রথম কিন্তু এন্ট্রি নিতে পারেন। তাহলে এখন কিন্তু প্রথম এন্ট্রি নিতে পারেন, এখন অল্প শেয়ারে কিন্তু ইনভেস্ট করার মতো জায়গা আছে, ঠিক আছে? এবার তাও যদি আমি ধরে নিলাম এই জায়গাটাতে উপস্থিত হয়েছেন আপনি, ঠিক আছে? তাহলে এখানে কত পার্সেন্ট যদি দেখি কীভাবে বুঝবো, এই টপ থেকে ধরবো মোটামুটি। ধরুন এই জায়গায় টপ আছে একদম শুরুতে, টপ থেকে যদি ধরি দেখুন 6.4, তো মোটামুটি দেখুন 6.41% কিন্তু শেয়ারটা ডাউন সার্কিট, ঠিক আছে? তো এবার তার মানে ভালো জায়গা। ধরুন আপনি এখানে গিয়ে প্রথম এন্ট্রি নিলেন, ওকে? প্রথম এন্ট্রিটা এই জায়গায় গিয়ে নিলেন। এবার দেখুন এইখান থেকে তো শেয়ারটা এতটা উপরের দিকে উঠে গেছে, তার মানে কি ইনভেস্ট করার জায়গা এসছে? একদমই না। তাহলে কিন্তু ইনভেস্টমেন্টের জায়গাটা আসেনি, ঠিক আছে? এবার ধরুন আপনি মোটামুটি দেখলেন কারেকশন, এরকম জায়গায় কারেকশন আছে, আপনি এখানে ইনভেস্ট করেছেন, ঠিক আছে? ধরুন আপনি প্রথমে আর কি মোটামুটি হিসাব করলেন যে এখানটা মনে হলো যে ঠিকঠাক আছে, এখান থেকে ইনভেস্ট করলেন। এবার এখান থেকে মোটামুটি ধরুন এটা আবার 2.92 আর কি, এটা ধরুন 4% হয়েছে, ঠিক আছে? তাহলে এখানে গিয়ে একটা এন্ট্রি নিলেন, আবার এইখানে গিয়ে একটা এন্ট্রি নিলেন, ঠিক আছে? আবার এন্ট্রি নিলেন। এবার দেখুন যখন উপরের দিকে উঠছে, তার মানে এবার ওয়েট করতে হবে, এবার হোল্ড করতে হবে, আর ইনভেস্ট করা যাবে না। তো আপনি ধরুন এইখানেও গিয়ে যদি আপনি ইনভেস্ট করেন, আপনি যদি এন্ট্রি নেন, ঠিক আছে, অল্প শেয়ারে, এবার তারপরে দেখছেন উপরের দিকে আছে, তার মানে কি এখন ইনভেস্ট করা কিন্তু যাবে না। এখন কি করতে হবে? এখন আপনাকে প্রপার হোল্ড করতে হবে, ঠিক আছে? ওয়েট করতে হবে। যদি আবার এই দামটা থেকে আপনি যেখানে এন্ট্রি নিয়েছেন এইখান থেকে যদি আবার 4 থেকে 5% কারেকশন হয় ওই দাম থেকে, ঠিক আছে, তখন গিয়ে কিন্তু আবার তখন গিয়ে সেকেন্ড ট্রেড মারবেন। বুঝতে পারলাম? তাহলে এটা হচ্ছে একদম সিম্পল, একদম ভাষায় আপনাদের আমি বলার চেষ্টা করলাম, সিম্পল ভাষায় বোঝালাম যে এইরকম করে কিন্তু আপনারা ইনভেস্টমেন্ট প্ল্যানিংটা করতে পারেন, এন্ট্রিটা নিতে পারেন, ঠিক আছে? আর এক্সিটের জন্য ওই যে বললাম যে প্রফিট বুক কখন করবেন, এক্সিট কখন করবেন, সেটার জন্য তো আমি ভিডিও দিয়ে রেখেছি। ওইটা বলতে গেলে তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে? আমি সেটা বলছি না। তো সেইটার জন্য আমি অলরেডি ভিডিও দিয়ে রেখেছি, আপনারা কিন্তু সেই ভিডিওটা দেখে নিতে পারেন, ওকে? আমি ডিসক্রিপশনে লিঙ্কও দিয়ে দেবো, ওকে? বলে দিলাম। তো আইসিআইসিআই ব্যাংকের ক্ষেত্রে এমনিতেই এখন ধরুন 4% নিচের দিকে আছে, তার মানে কি জায়গা আছে, এখন কি একটা এন্ট্রি নিতে পারেন যদি মনে হয় যে শেয়ারটা ভালো। তাহলে ভেরিফাই করার পরে কিন্তু একটা ইনভেস্টমেন্ট প্ল্যান কিন্তু করতে পারেন। আর ওই যে বললাম বারবার, যদি আপনি চান একদম ফুল ইনভেস্টমেন্ট প্ল্যানিংয়ের, তাহলে সেটার জন্য কি করতে হবে? আপনি জাস্ট কমেন্ট করুন, ফুল লিখে কমেন্ট করুন। আমি কিন্তু বেশি কমেন্ট হলে আমি 2-3 দিনের মধ্যেই কিন্তু সেই ফুল আর কি ইনভেস্টমেন্ট প্ল্যানিংয়ের ভিডিও নিয়ে চলে আসবো, ওকে? নেক্সট যদি শেয়ারটা দেখায় তাহলে সেটা হচ্ছে বাজাজ ফিনসার্ভ, ঠিক আছে? এটাও রাইট কোম্পানি, আমি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে অলরেডি দেখে নিয়েছি। এবার আপনিও ধরুন এরকম করে চেক করে দেখে নিলেন, আবার স্ক্রিন অ্যাড্রেসে সার্চ করলেন বাজাজ ফিনসার্ভ শেয়ার প্রাইস, এখানে দিয়ে এই 6 মাসের চার্ট প্যাটার্নটা খুললেন। এই দেখুন নিচে নেমেছে, ওপরে উঠেছে, হয়েছে? এবার এই জায়গাটা আমি জায়গাগুলো ধরে দেখাচ্ছি কত কত রিটার্ন দিয়েছে। মনে হচ্ছে যে অল্প অল্প রিটার্ন, আমি জাস্ট ধরে দেখাচ্ছি আপনাদের। এখান থেকে যদি আমি এই রিটার্নটা ধরে দেখাই আপনাদের, এই দেখুন 8.05, ঠিক আছে? 8% কিন্তু রিটার্ন দিয়ে দিয়েছে একটা মে থেকে জুলাই মাসের মধ্যে।
তো এই 8% না নিয়ে আপনি 5% রিটার্ন নিন, তাতেও আপনার অনেক। ঠিক আছে, এটা 6 মাসের মধ্যে এটা একবার এখানে রিটার্ন নিলেন, এইখানে একবার রিটার্ন নিন, ধরুন এইখানে একটা রিটার্ন আছে আপনাদের, এখানে এটাও যদি আমি ধরে দেখাচ্ছি, এই দেখুন 9.6% রিটার্ন, মানে এখানেও একবার রিটার্ন নিলেন, 9% না নিয়ে এখানেও 5% রিটার্ন নিন আপনি। ঠিক আছে, তাহলে এরকম করে কতদিনের মধ্যে, মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে, তাহলে দেখতে পাচ্ছেন মোটামুটি অল্প সময়ে কিন্তু ছোটো ছোটো করে কিনে এখানেও একটা প্রফিট দিয়েছে। তো এরকম করে কিন্তু অল্প অল্প করে ইনকামটা করতে পারবেন। ঠিক আছে, এই শেয়ারগুলোতে বা এই ফর্মুলাটা, রিভার্স ফর্মুলাটা অ্যাপ্লাই করলে, রিভার্স ফর্মুলাটা আমি ভালো করে বোঝালাম না, আমি জাস্ট নর্মাল একটা ছোটো আর কি প্রসেস আর কি বলে দিলাম, এইভাবে ইনভেস্ট করতে পারেন। তো আচ্ছা, 1 মাসের চার্ট প্যাটার্ন খুলি, এই দেখুন এটাতে খুব সুন্দর বোঝা যাবে। ঠিক আছে, এটা এই 1 মাসের চার্ট প্যাটার্নটা খুলে এখানে আমি জায়গাটা বুঝবো। ঠিক আছে, এরকম জায়গায় মোটামুটি ধরুন টপ আছে। ঠিক আছে, এবার এই টপে ধরলাম, টপ থেকে এখনকার কন্ডিশন যদি দেখি তাহলে দেখুন 1.61%, মানে এখন ইনভেস্টমেন্টের জায়গা নেই, তাহলে কিন্তু আমি এখন এন্ট্রি নিতে পারবো না। ঠিক আছে, এবার ধরুন আপনি এই জায়গাটাতে ছিলেন, এই জায়গাটাতে ছিলেন। ঠিক আছে, এই জায়গায় দেখুন 5% হচ্ছে কারেকশন হয়েছে। এবার আপনি কি এখানে আর কি প্রথম এন্ট্রি নিলেন। ঠিক আছে, প্রথম ট্রেড মারলেন। ওকে, এবার ধরুন এইখানে, এবার এইখানে যখন এন্ট্রি নিলেন, এবার এই জায়গাটা থেকে ধরুন আপনি এই জায়গাটাতে দেখছেন, তো এই জায়গাটাতে মোটামুটি ধরুন 2.46, তো এরকম এখানেও ধরুন 4% আর কি নিচে নেমেছে, ধরে নিন 4% আর কি কারেকশন হয়েছে। তাহলে এখানেও প্রথম এন্ট্রি, এখানে গিয়ে সেকেন্ড এন্ট্রি, ব্যাস এবার হোল্ড, এই যে উপরে গেছে, এবার হোল্ড। ঠিক আছে, এবার ওয়েট করে যান। বুঝতে পারলাম, তো এইভাবেই কিন্তু আপনারা প্রফিট করতে পারবেন। মানে এরকম করে অল্প অল্প শেয়ারে ইনভেস্ট করবেন, একবারে বেশি শেয়ারে ইনভেস্ট কখনো করবেন না। আমি কাউকে সাজেস্ট করি না, আমি নিজেও করি না। কেন সাজেস্ট করি না, কারণ ধরুন শেয়ারটা আগামীকাল উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে, এটা কিন্তু আমরা কনফার্ম বলতে পারি না। ঠিক আছে, ওই আমরা আইডিয়া লাগাতে পারি যে হবে কি হবে না। ঠিক আছে, তো আইডিয়ার ভিত্তিতে কখনো কিন্তু এরকম টাকা নিয়ে আর কি ইনভেস্ট করা মানে তাহলে তো জুয়া খেলা হয়ে গেল না। তো ওই জন্য আইডিয়ার ভিত্তিতে একদম কনফার্ম হবেন না কখনো। ওই জন্য বললাম, যেহেতু শিওর নেই শেয়ারটা ওপরেই উঠবে বা নিচে নামবেই, তাহলে সেই কারণে কিন্তু মোটামুটি ওখানে অল্প শেয়ারে ইনভেস্ট করলে আপনি একদম সেফ থাকবেন, একদম রিস্ক ফ্রি থাকবেন। ওই কারণেই বললাম। তো বাজাজ ফিনসার্ভে দেখিয়ে দিলাম, এটাও কিন্তু এরকম করে শর্ট টাইমে প্রফিট করতে পারেন। তো টিসিএস এর কথা যদি বলি, অনেকে কিন্তু এইসব শেয়ারে আর কি ইনভেস্ট করতেই চান না। কেন কেন কি প্রফিট হয়তো হবে না ওই কারণে। তো আমি আপনাদের প্রফিট দেখাচ্ছি। দেখুন 6 মাস যদি হোল্ড করে রাখতেন, 6 মাসে হোল্ড করে রাখলে কিন্তু 10% মাত্র রিটার্ন। কিন্তু যদি এই সব জায়গাগুলো আপনি কাজে লাগাতেন তাহলে দেখবেন একবার কতবার রিটার্ন হচ্ছে, মানে কতটা করে রিটার্ন হচ্ছে। চলুন দেখাচ্ছি, ধরুন এই জায়গাটা থেকে একটা রিটার্ন আমি ধরে দেখাচ্ছি, জাস্ট এইখান থেকে এতটা। দেখুন 6 মাসে যদি আপনি হোল্ড করে রাখতেন, আপনার 10% রিটার্ন, আর এইটুকু জায়গাতে 17% আপনাকে রিটার্ন দিয়েছে। কতদিনের মধ্যে? মে থেকে জুলাই মাসের মধ্যে। দেখতে পাচ্ছেন? তাহলে কিন্তু এই জন্যই বললাম এইসব শেয়ারগুলো কাজ করে না। কেন কেন কি যে বললাম, হোল্ড করে রেখে দিলে কিন্তু শেয়ারগুলো সেরকম প্রফিট দেবে না। তো সেগুলোতে কীভাবে প্রফিট বার করতে লাগবে সেটার জন্যই কিন্তু আমি আপনাদের এই স্কিলটা শেখাচ্ছি। সেটার জন্য কিন্তু এভাবে আমি আপনাদের বোঝাচ্ছি প্রপার ভেঙে। ঠিক আছে, দেখুন 17% আপনাকে রিটার্ন দিয়েছে। বুঝতে পারলাম? তাহলে কি এখানে একবার রিটার্ন পেলেন আপনি, এইখানে একবার, এইখানে যদি বড় রিটার্ন ধরে নেন, বড় একটা রিটার্ন পেতে পারেন। তো এই কারণেই কিন্তু আমি বলছি এইসব শেয়ারগুলোতে এইভাবে কাজ করুন, শর্ট টাইমে কিন্তু আপনি প্রফিট করতে পারবেন, এটুকু আমি বলে দিলাম। তবে ওই আপনাকে একটাই শর্ত, কি একদম কারেক্ট আর কি শেয়ার চুজ করতে হবে, রাইট শেয়ার আপনাকে চুজ করতে হবে। এইবার জায়গা দেখবো, 1 মাসের চার্ট প্যাটার্ন খুললাম, টপ কোথায় মোটামুটি, তো এরকম জায়গাতেই মোটামুটি টপ আছে, তার মানে এখন জায়গাই নেই। ঠিক আছে, যদি এরকম জায়গায় যদি টপ থাকতো, আর ধরুন আপনি এরকম জায়গায় আছেন, তাহলে কীরকম হতো যদি দেখি এখান থেকে এতটা, দেখুন 4.5% মোটামুটি কারেকশন, তাহলে কিন্তু এইখানে গিয়ে একটা প্রথম এন্ট্রি মারা যেত। তারপরে শেয়ারটা উপরের দিকে উঠেছে, হোল্ড, ওয়েট করে রাখুন। ঠিক আছে, আবার যদি এখান থেকে যদি 4 থেকে 5% পড়ে, তখন গিয়ে আবার সেকেন্ড ট্রেড মারবো, তাছাড়া মারবো না। বুঝতে পারলাম? ক্লিয়ার হলো? ঠিক আছে, তো এই জায়গাটা থেকে যদি দেখি, যদি আপনি এখানে ধরুন ইনভেস্ট করতেন, তাহলে কিন্তু অলরেডি দেখুন 7% একটা প্রফিটে আসেন। ঠিক আছে, জাস্ট এই কদিনের মধ্যেই। তো এরকমই বললাম, এরকম শর্ট টাইমে কিন্তু প্রফিট করতে পারেন এই শেয়ারগুলো থেকে। শেয়ারগুলো কিন্তু ভালো আছে। আরেকটা আমি শেয়ার দেখাবো, এতক্ষণ বড় বড় শেয়ার দেখাচ্ছিলাম মানে বেশি প্রাইসে, এবার একটা এমন ছোট শেয়ার দেখাবো সেটা মানে অবিশ্বাস্য, আপনি বুঝতেও পারবেন না যে এতবার আপনাকে ওই শেয়ারটা, এত ছোট শেয়ারটা এত প্রফিট দেবে। দেখাচ্ছি, দেখুন দেখুন শেয়ারটায় ভোলাটিলিটি হয়, দেখুন একবার, এই দেখুন এইখানে, 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 বুঝতে পারছেন? 6 মাসের মধ্যে এত, তার মানে 1 বছরে কতবার করতে পারবেন। ঠিক আছে, শেয়ারটা কিন্তু এমনই শেয়ার, আরবিএল ব্যাংক। ঠিক আছে, শেয়ারটার বিজনেসও ভালো, আমি চেক করে নিয়েছি ফান্ডামেন্টাল, আপনিও চেক করে নেবেন। আমি বলছি বলেই করতে হবে ইনভেস্ট, কোনো ব্যাপার না এরকম। আপনাদের আমি ধরে দেখাচ্ছি, একটা যদি আমি রিটার্ন ধরে দেখাই এখান থেকে, জাস্ট একটা রিটার্ন আপনাদের আমি ধরে দেখাই, তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে, একটু দাঁড়ান, এই দেখুন 19%। ঠিক আছে, টিসিএস দিয়েছিল 17%, এটা দেখুন অলরেডি এইটুকু টাইমের মধ্যে 19% দিয়ে দিয়েছে। কত দিনে? মার্চ থেকে মে মাসের মধ্যে।
তাহলে এইরকম করে কিন্তু এই শেয়ারটা প্রচুরবার আপনাকে প্রফিট দেবে, শিওর প্রফিট। এটাকে আপনি কাজে লাগাতে পারেন। এটা এমনই একটা শেয়ার, আপনি শর্ট টাইম, লং টাইম, এসআইপি সব কিছু করতে পারবেন। এমনই একটা শেয়ার, মানে এভারগ্রিন শেয়ার বলতে পারেন, ঠিক আছে। তো ওই যে বললাম, নিজে ভেরিফাই করবেন। আমার কাছে তো শেয়ারটা খুব দুর্দান্ত শেয়ার, আমি তো বারবার প্রফিট করি। আবার একটা পোর্টফোলিওতে এটাকে একদম মানে লং টাইমের জন্য হোল্ড করে রাখা আছে, ঠিক আছে। দেখিয়ে দিলাম। আচ্ছা, এবার যদি আমি 1 মাস দেখি চার্ট প্যাটার্ন 1 মাসের, তো টপ কোথায় মোটামুটি 1 মাসে তো এরকম জায়গায় মোটামুটি একটা টপ আছে, বা শুরুতে একটা টপ আছে, ঠিক আছে। তো শুরু থেকে দেখুন অলরেডি কিন্তু এখন 5.18% একটা কারেকশন আছে। তাহলে গিয়ে কিন্তু এখন একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং করা যেতে পারে। প্রথম কিন্তু শেয়ারে এখন এন্ট্রি নিতে পারেন যদি নিতে চান 1 মাসের মধ্যে, ঠিক আছে। এখন কিন্তু একদম নিচের দিকে আছে, নজর রাখতে পারেন, ঠিক আছে। তো দেখিয়ে দিলাম মোটামুটি এইভাবে আর কি ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে পারেন শর্ট টাইমের জন্য, ঠিক আছে। তো ওটাই বললাম, যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। আর যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, তারা তো বেনিফিট পাচ্ছেনই, তারাও কমেন্ট করছেন, ভালো লাগছে আপনারা যে আপনারা প্রপার শিখে কাজ করছেন, আপনারা প্রফিট করছেন। আপনারা প্রফিট করুন, এটাই কিন্তু বোস ইনভেস্টমেন্ট চাই, ঠিক আছে। তো প্রফিটের ওই জন্য রাস্তা আপনাদের দেখাচ্ছি, আপনি এগিয়ে যান না, শেয়ার মার্কেটে নির্দ্বিধায় এগিয়ে যান। আমি আছি আপনাদের পেছনে, ঠিক আছে। সব রকমভাবে আমি আপনাদের সাহায্য করার জন্য আছি। আর রিসেন্টলি আমি একটা এফবি পেজও খুলছি, ফেসবুকে একটা পেজও খুলছি, সেখানে কিন্তু আমার সাথে আপনারা ডাইরেক্ট আর কি কথাও বলতে পারবেন, ঠিক আছে। তো চ্যানেলের সাথে থাকুন, আশা করি বাংলাতে এই রকম জিনিস শেয়ার মার্কেট রিলেটেড কিন্তু এর আগে হয়নি। তো ওই কারণে আমি চাইছি একটা কমিউনিটি বানাতে, সেটা যাতে যদি আপনাদের সাহায্য থাকে তাহলে অবশ্যই হবে। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দেবেন। খালি আপনি একা একাই শিখবেন না, আরও 10টা মানুষকে হেল্প করুন, তাহলে ওই যে বললাম কমিউনিটিটা তাহলে ভালো হবে। আপনারা যেমন আমাকে আশীর্বাদ করছেন, আপনারাও হচ্ছে সেরকম একটা আশীর্বাদ কিন্তু পাবেন, কেন কি আমি সঠিকভাবে আপনাদের গাইড করার চেষ্টা করছি, ঠিক আছে। তো এই ছিল আজকে বেসিক্যালি ভিডিও। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।